আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজাদ দক্ষিণ কোরিয়া থেকে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আপনারা যারা উচ্চশিক্ষার জন্য বাইরে আসেন, বিভিন্ন দেশে সেটেল হন, বিশেষ করে দক্ষিণ কোরিয়া আপনারা আসেন, সেই ক্ষেত্রে আপনাদের কিছু ভুল সিদ্ধান্তের কারণে আপনারা আপনারা 2nd সেমিস্টার, 3rd সেমিস্টার অথবা কোনো সমস্যা ফেস করলে আপনাকে সেটা ডিল করতে পারেন না। ল্যাকিংস অফ ইউর ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি। তো সেই ক্ষেত্রে আমি বলব ফার্স্ট সেমিস্টারে এসে বা সেকেন্ড সেমিস্টারে আপনারা এসে ল্যাপটপ, আইফোন অথবা টাকা পয়সা এদিক সেদিক ফ্যামিলি ফুল সাপোর্ট দিয়ে আপনার টাকাগুলা নষ্ট করেন না। আমি যেহেতু ভিসার একটা ভ্যালিডিটি আছে, একটা সময় আছে, তারপরে আপনাকে ভিসা এক্সটেন্ড করতে আপনাকে অনেক কিছুই মেইনটেন্স করতে হবে। রিকোয়ারমেন্ট আছে, সেটা না হলে কিন্তু আপনারা ভিসা এক্সটেন্ড করতে পারবেন না। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলব আপনারা আসার পরে আপনাদের পাসপোর্টটা আগে স্ট্রং করে নেন। পাসপোর্টটা স্ট্রং করে নেন, অ্যাকাউন্টে সবসময় ভালো একটা অ্যামাউন্ট রাখেন। ভালো একটা অ্যামাউন্ট রাখলে আপনার সুবিধা কি হবে? তখন আপনার ভিসা আপনি কোথাও ট্যুর ভিসার লাগাইতে গিয়ে আপনাকে ব্যাংক স্টেটমেন্টটাকে আপনাকে সহযোগিতা করবে। একটা ক্রেডিট কার্ড নিতে পারবেন। তারপর হচ্ছে যে আপনার কোনো সমস্যা পড়লে আপনার এখান থেকে সাপোর্ট পাবেন। দেন আপনারা এই টাকাগুলা রেখে আপনারা পাসপোর্টটা যখন ভারী করে ফেলবেন, বিভিন্ন দেশের জাপান বা ইউরোপিয়ান ইউনিয়ন, ইউকে বা তুর্কি যেকোনো দেশে কিছু ট্যুর করে যদি আসেন, সেক্ষেত্রে পাসপোর্টটা ভারী করলে আপনার কুরিয়ার থেকে যদি কোনো কারণবশত চলেই যেতে হয়, সেক্ষেত্রে আপনারা একটা ব্যাকআপ থাকবে আপনারা। আদারওয়াইজ আপনারা পরবর্তী লাইফ লিডিং করার ক্ষেত্রে আপনারা ল্যাকিংস অফ ইউর ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি, ইউ হ্যাভ টু ফেস দ্য লট অফ প্রবলেম আই থিঙ্ক। তো আমি সেই জায়গা থেকেই বলছি, কারণ এটা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে। এখন আমার চোখের দেখায় অনেক ভাই বেড়াদের মানে সমস্যা থেকেই এই বিষয়গুলা আপনাদের সাথে আমার আলোচনা করা। বিশেষ করে মাস্টার্স প্রোগ্রামের ভাইয়েরা বিষয় কম ২ বছরের জন্য আসে, সেক্ষেত্রে আপনারা এই সমস্যাগুলা বেশি পড়তে পারেন। আমি অনেক ছেলে-মেয়ে দেখছি আসার পরে আইফোন, ল্যাপটপ মানে ভালো, ভালো জিনিস করে শেষ পর্যন্ত সে দেখা গেছে অন্য দেশে সুইচ করার জন্য অথবা ভালো একটা আম লাইফ লিডিং করার জন্য সেই অর্থ থাকে না। কারণ আপনার কাজের অপরচুনিটি, শারীরিক যে সক্ষমতা সেটা যে সবসময় থাকবে বিষয়টা কিন্তু এমন না। যখনই থাকে তখনই কিন্তু আপনি সেভিংসটা করে আপনারা ভালো একটা দেশে কয়েকটা দেশে ট্যুর করে সেই হিসেবে পাসপোর্টটা স্ট্রং করলে আপনার কি হবে? তখন আপনার ভয়টা থাকবে না, নার্ভাসনেসটা থাকবে না যে আপনার কি করবেন না করবেন, সেটার যখন ভিসা শেষ হওয়ার পর্যায়ে চলে যাবে, তখন এই সমস্যা, তখন আর এই ভয়টা থাকবে না। নির্বিঘ্নে আপনারা কাজ, জব, ফ্যামিলি সাপোর্ট সবকিছু করে যেতে পারবেন। আসার পরে যদি আপনারা একবারে কি বলবো, খুব মানে জান্নাতি জীবন নিয়ে চলাফেরা করতে চেষ্টা করেন, একটা সময় যে এই জান্নাতের জীবনটা আপনাকে একবারে জাহান্নামে নিয়ে ফালাইব। সেই বিষয়টা আপনারা মাথায় রেখে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারে নিয়ে ভাবেন এবং কি জীবনটাকে কিভাবে খুব সুন্দর করবেন, কিভাবে ব্যাকআপ তৈরি করা যায়, সেই জিনিসটাকে আপনাকে ফোকাস করতে হবে। যদি ব্যাকআপ রেখে যদি না চলেন, আপনাকে খেয়াল রাখতে হবে, আপনাকে যদি বিমানে আসা যাওয়ার টিকিটও যদি তখন আর কেউ কাইটে দেয় আপনাকে দেশে যেতে মন চাবে না। এরকম আমার অনেক ভাইকে অফার করছি। আমি এই কিছু বিষয় আমি সাজেশন করছিলাম ছোট ভাই বা যারা আসে, কথা শোনে না। এরপরে যখন সমস্যাগুলো পড়ে তখন বলি যে, রিটার্ন টিকিট কেটে দিমু, তুই দেশ থেকে আসা যাওয়া কর।" কিন্তু সে যাবে না। কারণ সেই সমস্যা। কিয়াংসাং ইউনিভার্সিটিতে উদাহরণ যদি দেই, লাস্ট করে কিয়াংসাং ইউনিভার্সিটি টিউশন ফি ডবল করে দিছে। অর্থাৎ আপনাকে ফুল টিউশন ফি দিতে হবে। স্টুডেন্টরা নিজেরও জানে না। অনেক স্টুডেন্ট মানে লিভ অফ অ্যাবসেন্স নিতে হয়েছে। আবার অনেক স্টুডেন্ট দেশ থেকে টাকা আনছে। এট এ টাইমে সবগুলা প্রবলেম ফেস করছে। তখন দেখা গেছে বুঝছে যে টাকার ক্রাইসিসটা যে জিনিসটা কি। হঠাৎ করে আপনাকে ইমিগ্রেশন পুলিশ ধরলো। আপনাকে ২২ লক্ষ ওন আপনাকে ফাইন করছে। আপনি কই থেকে টাকাটা নিয়ে আসবেন? দেশ থেকে আনবেন, আপনারা তো মিডল ক্লাস ফ্যামিলি আর ঋণ করে আসছেন। কি করবেন? আপনাকে কেউ ২০ লাখ টাকা দিয়ে ২২ লাখ টাকা দিয়ে আপনাকে সাপোর্ট করবে না। কারণ আপনি কাজ করতে গেলে আপনাকে পুলিশে ধরবেই। আপনি যদি ইলিগেলে কাজ করেন, আর বিশেষ করে ইলিগেলে বেশি কাজ করতে হয়। তো এটা হচ্ছে উদাহরণ, ছোট্ট আমি একটা উদাহরণ দিচ্ছি। কিন্তু আপনারা এই বিষয়গুলা বিশেষ করে ব্যাকআপ রাইখেই আপনার এই দেশে চলাফেরা করতে হবে। আদারওয়াইজ ইউ হ্যাভ টু ফেস a lot of problem in the future. Please remind it. আসসালামু আলাইকুম।